আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো চাচার কাছে আমি একটা প্রশ্ন জানার জন্য আসছি। সেটা হচ্ছে, আমরা যে বায়াত হই, অনেকে বলি বায়াত হওয়া মানে মরে যাওয়া, মুরিদ হওয়া মানে মরে যাওয়া, আর বায়াত হওয়া মানে বিক্রি হওয়া। তো আচ্ছা, সেইটা চাচার কাছে জানার জন্য আসছি। তো তার আগে আরেকটি কথা বলি। ভাতিজা অনেক সুন্দর বলছেন। সত্যিকারে বায়াত হওয়া যে মরে যাওয়া কথাটা এমন এইভাবে নয়। বায়াত হতে হবে আমাদের তরিকতের প্রথম যে মাস্টার রোল, নসিহত বাণী, পীরের খাইসলতে খাইসলত ধরো, তবে তেরান, তবে শক্তি, তবে মুক্তি, তবেই কল্যাণ। পীরের খাইসলতে খাইসলত ধরতে হবে। এখন পীরও একজনের কাছে বায়াত হয়েছে, সে তো মরে যায় নাই, সে তো কোরআন সুন্নার নামাজ কালাম রোজা হজ জাকাত সংসার লেখাপড়া সব কিছুই করতেছেন, তিনি তো আর মরেন নাই, আবার মরছেন কিভাবে? ওই পীরের খাইসলাতে খাইসলত ধরো, তবে তেরান, তবে শান্তি। আমার মহান মুর্শিদ খাজা রেজা শাহ হুজুর কিভাবে উনি সুফি হলেন? কেন? সুফি মানে সত্যবাদী, একজন হক ব্যক্তি, সুফি হক ব্যক্তি। তো এই যে আমরা বায়াত নিলাম, সে যখন তার পীর খাজা সাইফুদ্দিনের কাছে বায়াত নিছে, তাকে বলছে, বাবা চুরি করিব না, জেনা করিব না, হারাম খাইব না, ব্যভিচারী করিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এক কথায় সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে একটা মরা। আমি যেহেতু এখন বায়াত বুঝি না, আমি সব কিছু ভালো মন্দ সব কিছুই করি, আমার দ্বারা পাপ কাজ হয়। যখন একজন ওস্তাদের কাছে যায়, পীর মুর্শিদের কাছে যায়, আমি আনুগত্যের শপথ করি। আনুগত্য মানে আজ থেকে আমি এই পাপ কাজে লিপ্ত হব না, এই চুরি করব না, এই জেনা করব না, অনাবিচার করব না। এই জিনিসগুলোতে বিরত থাকার নাম হচ্ছে একটা পর্যায়ে মৃত্যু হওয়া। তো আমার মুর্শিদ যাহা করে, যাহা আমল করে সে 5 ওয়াক্ত সালাত করে, তাহাজ্জুদ করে, যেই কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা, কোরআন সুন্নাহ আমল সব করেন, এবং তরিকত ভিত্তিক আলোচনা আমল যা তিনি করেন, হাকিকতের এবং মারফতের যে আলোচনা তা করেন। আমি যদি ওনার কর্মগুলোকে রিসিভ করে তাই করতে পারি, তাহলেই তো আমি একজন জেন্দা মরা। আমার দ্বারা অন্যায় হচ্ছে না, খারাপ কাজ হচ্ছে না, কোনো অশ্লীল কার্য হচ্ছে না। আল্লাহ তো কোরআনে বলছে সলাতের বিবরণ দেওয়ার জন্য, কি বলছেন না, আমার সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। তো আল্লাহর ওলিদের কাছে যাও সমস্ত পাপ থেকে বিরত থাকা। এই সমস্ত পাপ থেকে যখনই আমি পিছিয়ে থাকবো, তখনই তো আমি এক প্রকার মরা হয়ে গেলাম। আমার দ্বারা আর ওই অশ্লীল কার্যের ভিতরে, মিথ্যার ভিতরে আমি গণ্ডিত নই। এখান থেকে আমার বেরিয়ে আসার নাম হচ্ছে সুফি পথ। এটা থেকে বেরিয়ে আসার নাম হচ্ছে আহলুল সুন্নতের পথ। এটা থেকে বেরিয়ে আসার নাম হচ্ছে আহলে বায়াতের পথ। এটার নামে বেরিয়ে আসার নাম হচ্ছে হোসেনকে মানা। এখান থেকে বাইরে আসার নাম হচ্ছে হাসানকে মানা। এখান থেকে বাইরে আসার নাম হচ্ছে ফাতেমাকে মানা। এখান থেকে বাইরে আসার নাম হচ্ছে মৌলা আলীকে মানা। এখান থেকে বাইরে আসার নাম হচ্ছে রসুলকে মানা। এখান থেকে বাইরে আসার নাম হচ্ছে সাহাবীদেরকে মানা। এইভাবে বাইরে আসার নাম হচ্ছে এই অলি আল্লাহ সুফিদেরকে মানা। তবেই তো আপনি জিন্দা হতে পারবেন। যেমন আপনার ভিতরে অলি আল্লাহ নসিহত করছেন, কিভাবে মরবেন? তোমাদের দেহের ভিতরে দুটো পার্ট আছে। কি পার্ট আছে? নফস, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মৎসর্য, এই যে 6টা রিপু, এই রিপুগুলোকে ধ্বংস করলেই তুমি এক প্রকার এই জীবাত্মা এবং পরমাত্মা, তোমার জীবে যেইগুলো চায় এইগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে এক প্রকার মরে যাওয়া। তখন তোমার পরমাত্মা উদ্ভাসিত হবে, জাগ্রত হবে, জিন্দা হবে। এই যে একটা মৃত্যু, তোমাদের কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মৎসর্যগুলোকে মুর্শিদের হুকুমে, তার তাজিমে এবং তার গোলামিতে এগুলাকে বিনষ্ট করে দেওয়ার নাম হচ্ছে মৃত্যুবরণ করা। এই জন্য এক কবি বলছে, মুর্শিদ আমার প্রেমের হাট বসায়, জেতা মানুষ গেলে তারা জেতায় ধরে খায়। তো এই জন্য মুর্শিদের কাছে যেতে গেলে সমস্ত বিষয়াদিগুলো ত্যাগ করে তার হুকুম মানা নাম হচ্ছে মুর্শিদ মানা, কোরআন মানা, হাদিস মানা, সুন্নাহ মানা। আমি আমার জ্ঞানে যতটুকু বুঝলাম এইভাবে বললাম। আর মুজাদ্দেদ সাহেব যদি ইন্তেকাল করে থাকেন, তাহলে আমি কি মানবো? ওই যে বললাম, দয়াময় নবীজি ওফাতের আগে মৌলা আলীকে দায়িত্ব দিলেন, মৌলা আলী ওফাতের আগে 6 জনকে দায়িত্ব দিলেন। এইভাবে সিঁড়ি বাই সিঁড়ি নবুয়তের পর বেলায়েতের ধারাগুলো এইভাবে আসতে আসেন।